সবাই বলে যে এটা সম্ভব নয়, কিন্তু আমি তো এই বিশ্বাস নিয়ে তোমার কাছে চাচ্ছি যে তুমি তো দুজাহানের খালিক, তোমার জন্য কি অসম্ভব? সবাই বলে এটা উত্তম নয়, কিন্তু আমি তো এই আশায় তোমার দরজায় এসেছি যে তুমি তো সেই রব যার খাজানা কখনো খালি হয় না। তুমি তো খারাপ থেকেও উত্তম বানাতে পারো। সবাই বলে যে আমার গুনাহ অনেক বেশি, যে ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু আমি তোমার কাছে এই বিশ্বাস নিয়ে ক্ষমা চাচ্ছি যে তুমি গাফফার, পরম ক্ষমাশীল, তুমি তো রহমান, তুমি ক্ষমা করে দাও। এই দুনিয়া তো আমার ভরসা হয়নি কখনো, আমার ইমান তো তুমি, তুমি সাথে থাকলে কোনো কিছুর ভয় নেই। দুনিয়া যা বলার বলুক, আমার রব তো অন্ধকার থেকেই আলোকিত করেন, তাহলে তিনি কষ্টের পর সুখ কেন দিবেন না? তিনি কখনো আপনার উপর জুলুম করেন না, তিনি আপনাকে অনেক ভালোবাসে। তুমি আল্লাহকে চেয়ে তো দেখো, তিনি তোমার সব চাওয়া তোমাকে দিয়ে দেবেন। আল্লাহ আপনার শক্তি পরীক্ষা করেন না, তিনি তো আপনার ইমানের পরীক্ষা নেন। আল্লাহ তারই ইমানের পরীক্ষা নেন যাকে আল্লাহর বন্ধু বানাতে চান। আল্লাহ জানেন আপনার সামর্থ্য কতটুকু, তিনি কাউকে তার সামর্থ্যের অধিক বুঝা দেন না। আর আল্লাহ যখন কুন বলেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। মজবুত তো সে যে কান্না করার পর নিজেই নিজেকে বুঝায়। আল্লাহ তো আছেন, তিনি সব ঠিক করে দিবেন। আল্লাহ বলেন, হে বান্দা, জীবনে যত দুঃখই আসুক তুমি রহমত চাও, সাহায্য চাও, কিন্তু কখনো নিজের মৃত্যু কামনা করো না, অথবা নিজের জন্য আযাব চেও না। এমন তো সে করে যার আমার উপর বিশ্বাস নেই। আমি তো পাথরের উপর চলা পিঁপড়াকেও সাহায্য করি, আর তুই তো মানুষ। সুবাহান আল্লাহ। তাকে দেখুন যে আপনাকে দেখে, তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে, তার কথা শুনুন যে আপনার কথা শুনে। এই ভিডিওর পার্ট 3 আরও বেশি গুরুত্বপূর্ণ ও সুন্দর আলোচনা করব, আর আপনারা সৎকায়ে জারিয়া হিসেবে ভিডিও বেশি বেশি শেয়ার করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।